আচ্ছা, তাহলে আমি এই লেয়ারগুলো আবার ডিলিট করতেছি। লেয়ারগুলো ডিলিট করব কিভাবে? এই বলেন তো রুল আমিন সাহেব, এই যে উপরের এই বাসটা ডিলিট করব আমি। ধরে ডিলিট করব? হইছে? এটা একটা পদ্ধতি। আপনি বসেন, আপনি বলেন আরেকটা পদ্ধতি বলেন। লেয়ার ধরে নিয়ে আসার লাগবে না, আমি লেয়ার ধরা অবস্থায় যদি ডিলিটে চাপি তাও ডিলিট হয়। আমি লেয়ারটা ধরছি, ধরে ডিলিটে চাপ দিচ্ছি, লেয়ার আছে না নাই? এই এই হুজুর, সবাই কি মনিটর বন্ধ করছে? আপনি নিজেই বন্ধ করেন নাই, দেখার লাগবে না। আমার কি শুধুমাত্র একটা নতুন ডকুমেন্ট নিলে যেরকম লাগে সেরকম লাগতেছে কিনা? এই যে এখানে শুধু ব্যাকগ্রাউন্ড আছে, আছে। আমরা যেটা শিখলাম, বসেন, এই যে প্রথমে এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিছি তো? আমরা লেয়ারটা আগেও নিতে পারি, পরেও নিতে পারি, শুধু ফাইনাল কাজটা করার আগ পর্যন্ত আমাকে মানে মাথায় রাখতে হবে যে কালার অ্যাপ্লাই করে ফেলছি না ফেলি নাই। তো এখন আমি লেয়ার নিলাম, লেয়ারটা নিয়ে এখন যদি আমি কালারটা অ্যাপ্লাই করি, হ্যাঁ লেয়ারের শর্টকাট আছে। আমি একটা কালার দিলাম, দিয়ে কন্ট্রোল ডি দিলাম, লেয়ারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন। আচ্ছা আমি একটু দেখি, কন্ট্রোল শিফট এন, এই যে নিউ লেয়ার আসছে। এখন যদি আমি ওকেতে ক্লিক দিই আরেকটা লেয়ার চলে আসলো, বুঝতে পারছি? তা আপনি চাইলে শর্টকাট নিতে পারেন। আচ্ছা তাহলে এটা আমি কালার দিলাম, তাই তো? আবার নতুন একটা লেয়ার নিছি, লেয়ার নিয়ে আমি এখানে আবার এটাতে কি করলাম, ইলিপ্টিক্যালে যে আমি একটা গোল নিলাম, নেওয়ার পর এটাতে আমি একটা কালার দেই। আমি যে জিনিসটা আপনাদেরকে শেখালাম সেটা হচ্ছে কিভাবে কালারটা অ্যাপ্লাই করতে হয়। তারপরে ডিসিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল ডি। এটা আলাদা লেয়ারের কারণে আমরা কি করতে পারতেছি, এটাকে মুভ করতে পারতেছি। আমার মনে হচ্ছে লালটা বড় হয়ে গেছে, এখন এটাকে ছোট করব কিভাবে, কন্ট্রোল টিতে সিলেক্ট করব, এটা বাউন্ডিং বক্স আসবে, তারপর আমরা এই কোণা ধরে এরকম ছোট বড় করতে পারি। ক্লিয়ার তো? তারপরে ক্লিয়ার ওরকম করলেই হবে না, এই যে টিক চিহ্নে ক্লিক দিতে হবে, তাছাড়া ওটা হবে না। কিন্তু হয়ে গেল। আমার তো বাজ দেওয়া হয় না, এই বাজ দেই, বাজ দিলাম। বাঁশের কালার দিতে হবে, একটু এই কালার নিলাম, অল্টার ব্যাক স্পেস, হয়েছে? ডিসিলেক্ট করলাম। এখন এটা অ্যাজ ইউজুয়াল আর্টওয়ার্কের মতো হয়েছে। আমরা যদি এটাকে আরো মডিফাই করতে চাই বা আরো অ্যাডভান্স কিছু করতে চাই, সেক্ষেত্রে আগে লেয়ারটা ধরবো, লেয়ারটা ধরে কন্ট্রোল টিতে কি সিলেক্ট হয় না ওটা, এরপরে এই যে এইখানে ওয়ার্প অপশন আছে, এইটাতে যখন ক্লিক দিব এইটাই আরো কয়েকটা অংশে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাওয়ার পর আমরা চাইলে এটাকে এরকম একটু ইয়ে করতে পারি, চেঞ্জ করতে পারি। আমি চাইলে এটাকে এরকম সরাতেও পারি, বুঝতে পারছি? আমার ইচ্ছা মতো আমরা এটা সরানোরও করতে পারি। আমি চাইলে এটাকে একটু ভেতরের দিকে দিলাম, এটাকে একটু এরকম করলাম, এটাকে চাইলে এরকম করলাম, আবার এই ভেতরের অংশটুকু এরকম কম বেশি করতে পারি। আমরা চাইলে এটাকে উপরে দিলাম, এটাকে নিচে দিলাম, মানে একবারে নিজের মতো করে করতে পারি, বুঝতে পারছি? দিয়ে আবার টিক চিহ্নে ক্লিক না দেওয়া পর্যন্ত কিন্তু এটা বসবে না। টিক চিহ্নে ক্লিক দিলাম, এটা বসে গেছে, এইটুকু বুঝছে কিনা? আবার এইটাতে ধরলাম, আবার কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এই যে ওয়ার্পে গেলাম, এখন এটাও তো আমাকে নড়াচড়া করতে হবে। এটাকে আমি এরকম করে নিলাম, বেশি গেলে একটু ঠিকঠাক করে নেন। বসায় দিলাম, ঠিক আছে? বুঝছি? ক্লিয়ার তো? আচ্ছা তাহলে আমরা কিভাবে লেয়ার নিতে হয় এই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলছি। কিভাবে লেয়ার নিতে হয়, কিভাবে লেয়ারে কালার দিতে হয়, লেয়ার কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, এই বিষয়গুলো ফুল ক্লিয়ার। আচ্ছা এখন আমরা যাব হচ্ছে একটা টুল শিখবো, সেটা হচ্ছে টাইপ টুল। কি টুল? টাইপ টুল। একবারে আমি সবগুলো মানে এক এক করে দেখাচ্ছি না, আমি মাঝে মধ্যে থেকে যেটা আমি একটা প্রজেক্ট বেজ আপনাদের শেখাবো, এই কারণে আমি এখানে কি টাইপে যাচ্ছি সরাসরি। কোথায় যাচ্ছি? টাইপে। টাইপে যাওয়ার পর টাইপে যদি আমরা ক্লিক দিই, এটার মধ্যে কয়টা টুল বের হচ্ছে? চারটা টুল বের হয়েছে। এখন চারটা টুল মূলত দুই ধরনের কাজ করে। চারটা টুল কয় ধরনের কাজ করে? দুই ধরনের কাজ করে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে হরিজেন্টাল টাইপ টুল। কি হরিজেন্টাল? হরিজেন্টাল মানে কি? সমান্তরাল বা আনুভূমিক।
হরিজন্টাল টাইপ টুলটা নিয়ে আমরা যখন এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে দেখেন এইখানে একটা লেখা বসছে। আমরা যখন মুভ টুলটা আবার ধরবো, এই যে এখানে লেখাটা কি দেখা যায়? এটাকে যদি আমি সিলেক্ট করতে চাই কিভাবে সিলেক্ট করব? কন্ট্রোল টি দিলাম, সিলেক্ট হয়েছে। আমরা এই কোণা ধরে যদি টানি বড় হবে, আবার এই টিক চিহ্নে ক্লিক দিলে কি এটা বসে যাবে? আমি অল্টার ধরে ছোট বড় করতে পারি তো নাকি? তাইলে আমরা এই টাইপ টুলটা নেওয়ার পর এরকম করে ক্লিক দিয়েও লিখতে পারি। এইটা গেল একটা নিয়ম। আর একটা হচ্ছে টাইপ টুলটা নেওয়ার পর এরকম করে ড্র্যাগ করব। কি করব? ড্র্যাগ করব। ড্র্যাগ করেও আমরা এইভাবে লিখতে পারি। দেখেন একটা ড্র্যাগ করছি, ওটা একটা বক্সের মধ্যে এই যে চলে আসছে। আসছে কি না? তাহলে টাইপ টুলটা আমরা দুইভাবে লিখতে পারি, একটা ক্লিক দিয়ে আর একটা কি করে ড্র্যাগ করা। ড্র্যাগ তো বুঝি, ক্লিক দিয়ে টান মারা। ওকে, এখন আসা যাক এইটা লিখলাম আমি কিভাবে? আনুভূমিকভাবে। এখন আমি যদি এই সবগুলো ধরতে চাই একভাবে একসাথে, এই মুভ টুলটা ধরা অবস্থায় এরকম করে ড্র্যাগ করতেছি। আমি কিন্তু মাউস চাপ দিয়ে ধরে ড্র্যাগ করতেছি। দেখেন সবগুলো লেয়ার সিলেক্ট হয়েছে। হয়েছে? আবার আমি বাইরে সাদা জায়গা ক্লিক দিলাম, দেখেন একটা লেয়ারও সিলেক্ট নাই, মানে ডিসিলেক্ট হয়ে গেল। ওই যে উনি টিপতেছে। আমি সবগুলো সিলেক্ট করবো কেমনে বলেন তো? গুড। আমি বারবার নিষেধ করছি যে যখন আমি বলবো তখন আপনি গুতাবেন না। সবার মনিটর যখন বন্ধ হবে তখন আমি শেখাবো, তাছাড়া শেখাবো না। এই যে ধরেন যে এখানে 3টা লেয়ার আছে, আমি এইটা একটা লিখছি, এইটা একটা লিখছি। দেখেন লেখাগুলো কিন্তু আমি ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে সরানোরা করা যায় না অনেক সময়। সেক্ষেত্রে আমি এই যে লেখাগুলোর উপরে মাউস ধরে মুভ টুল দিয়ে কিন্তু সরানোরা করতেছি। এইটা একটা আর এইটা একটা, তাই কি না? আমি যদি সবগুলো একবারে ধরতে চাই, মুভ টুল ধরা অবস্থায় এই যে ফাঁকা জায়গা থেকে এরকম করে ড্র্যাগ করব মাউস। এই দেখেন সবগুলো লেয়ার সিলেক্ট হয়েছে। আমি আনসিলেক্ট করব, মানে লেয়ারটাই ধরবো না। এই ফাঁকা জায়গায় একটা ক্লিক দিই, দেখেন সবগুলো আনসিলেক্ট হয়ে গেছে। লেয়ার কি আনসিলেক্ট হয়ে আছে না? এখন আমি ধরেন যে আবার এটা ধরলাম, দেখেন একটা লেয়ার সিলেক্ট হয়ে আছে, এইটা লেয়ার সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হলে বোঝা যায় যে একটু অন্যরকম একটু কালার হয়, আর আনসিলেক্ট হলে দেখেন ওটা কিন্তু নর্মাল কালার। তো আপনি লেয়ার আনসিলেক্ট অবস্থায় কিন্তু কোনো কাজ করতে পারবেন না। এরকম করে আপনি যতই কালার অ্যাপ্লাই করেন, এই যে ধরেন অল্টার ধরে ব্যাক স্পেস দিচ্ছি, কালার কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। কালার অ্যাপ্লাই হচ্ছে কারণ কি? আপনি লেয়ার সিলেক্ট করেন নাই। লেয়ার সিলেক্ট করতে হবে। আপনি ধরেন এই লেয়ারটা সিলেক্ট করলেন বা এখানে একটা লেয়ার নিলেন, এখন আপনি কালার দেন, এই যে কালার অ্যাপ্লাই হয়েছে। তার মানে লেয়ার সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি লেয়ার সিলেকশন না করে কাজ করেন, ফটোশপে আপনি কাজ করতে পারবেন না। বুঝাইতে পারছি? কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন আমি মুভ টুল ধরলাম, আমি সব ধরবো, এরকম করে সব ধরলাম। দেখেন সবগুলো ধরছি, সবগুলো ধরে ডিলিটে চাপ দিলে কি হয়? ডিলিট হয়ে যায়। তাহলে আমরা এতক্ষণ শিখলাম হচ্ছে কিভাবে হরিজন্টাল টাইপ টুলে কাজ করতে হয়। এইটার শেষেরটা একই রকম, মানে ভার্টিক্যাল টাইপ টুল একই জিনিস। এইটা জাস্ট হচ্ছে লম্বা লম্বি লেখে। দেখেন এখানে লেখছে এই যে লম্বা লম্বি বসে গেছে, টিক চিহ্নে ক্লিক দিলাম, এই যে লম্বা লম্বি লেখাটা কি দেখা যায়? যদি না দেখা যায় কন্ট্রোল টি দিব, দিয়ে একটু এরকম করে টাইনা বড় করব, দেখা যায়? এই টিক চিহ্নে ক্লিক দিয়ে দিলাম, দেখেন এখন লেখাটা কি হয়েছে? লম্বা হয়েছে। মানে এর আগে লেখাটা কি ছিল? সমান্তরাল, এখন হয়েছে লম্বা। তাহলে এটা আমরা ক্লিক দিয়ে করলাম। তো এটা কিন্তু আমরা নর্মালি এরকম করে ড্র্যাগ করেও করতে পারি। দেখেন একটা এর মধ্যে লেখা চলে আসছে, আসছে কি না? এটা কিন্তু লম্বা লম্বা আসছে। বোঝা যাচ্ছে কি? তাহলে আমার এই ভার্টিক্যাল টাইপ টুল আর হরিজন্টাল টাইপ টুল কি একই রকম নাকি আলাদা? একই রকম, খালি ডাইরেকশন আলাদা। ডিরেকশন আলাদা, বাট কাজ একই। তাহলে এই দুইটাতে তো কারো প্রবলেম নাই, প্রবলেম নাই তো। এখন একটা জিনিস আমরা দেখবো, এই দুইটা ধরে ডিলিট করে দেই। আমি ধরেন এই টাইপ টুলটা নিলাম, হরিজন্টাল টাইপ টুল দিয়ে এইখানে আমি একটা কিছু লিখলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে বড় করলাম, এই যে টিক চিহ্নে ক্লিক দিলাম, এটা বড় হলো, তাই কি না? এখন আমরা এটার ফন্ট টন সব কিছু আবার এডিট করতে পারি। যখন এটা নিলাম, ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিলে এটা পুরোটা সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পর এই যে অপশন প্যানেলে আমরা এখান থেকে এটার ফন্ট চেঞ্জ করতে পারি। কি চেঞ্জ করতে পারি? ফন্ট চেঞ্জ করতে পারি। এইটা অপশন প্যানেল থেকেও করতে পারি। আর একটা জায়গা আছে, উইন্ডো থেকে যদি আমরা টাইপে যাই বা টেক্সটে যাই, কোথায় কোথায়, এই যে এটার নাম হচ্ছে ক্যারেক্টার। উইন্ডো থেকে কোথায় যাব?
ক্যারেক্টারে গেলে এখান থেকে আমরা এটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তাহলে এখান থেকে করলে হয় কি, আমি লেখাটা দেখতে পাচ্ছি, আর এখান থেকে দেখেন লেখাটাই ঢেকে যায়, ঢেকে গেল না? অনেক সময় আপনি একটু সুন্দরভাবে দেখতে পাবেন না। তো দেখার জন্য হলো আপনাকে কি করতে হবে, এখান থেকে উইন্ডো থেকে এই যে বি ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে গেলে ক্যারেক্টার ওপেন হইলো, ওপেন থেকে এখান থেকে আমরা এটা ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। এখন ফন্টটা চেঞ্জ করার পরে ফন্টের মধ্যে আবার একটু কাহিনী থাকে, ফন্ট স্টাইল থাকে, মোটা, চিকন, রেগুলার। এই যেমন এখানে রেগুলার আছে, এখান থেকে আবার আমি চাইলে এটা মোটা করতে পারি, দেখেন মোটা হয়েছে। এটা হচ্ছে ফন্ট স্টাইল, এটা হচ্ছে ফন্ট ফেস, মানে ফন্টের নাম, এটা হচ্ছে ফন্টের নাম, এটা একটা ফন্টের নাম। এখন ওই ফন্টের মধ্যে ওটারই চিকন আছে, ওটারই আবার মিডিয়াম আছে, ওটারই আবার মোটা আছে, বুঝতে পারছি? এখন এইটার আবার সাইজটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, এখান থেকেও কন্ট্রোল করতে পারি, অপশন প্যানেলেও আমরা পাবো, এখানেও পাবো। এই যে সাইজটা কি, ধরেন আমার কম আছে, আমি ইয়ে করতেছি 72 করে নিলাম, 16 করে নিলাম, আবার কি করে নিলাম 48 করে নিলাম, বুঝছি তো? এরপরে যেটা আছে সেটা যদি আমরা একাধিক লাইন লিখি, কন্ট্রোল সি, এখানে জাস্ট ইন্টার দিয়ে আমি আর একটা লাইন লিখলাম, কন্ট্রোল ভি, 2 লাইন লিখলাম। এখন 2 লাইন পুরোটা সিলেক্ট করলাম, করার পর এই যে এই জিনিসটা হচ্ছে আপনার 2 লাইনের মধ্যে পার্থক্য, গ্যাপ। আমি যদি 8 দেই, দেখেন একটা আর একটার মধ্যে ঢুকে গেছে না? এইখান থেকে যদি আমি একটু 24 দেই, দেখেন একটু বাড়লো না? আবার যদি আমি 48 দেই, বেশি ভাগা হয়ে গেছে না? এটা হচ্ছে আমি যদি 2-3 লাইন লিখি সেই ক্ষেত্রে কতটুকু গ্যাপ দিব লাইনগুলোর মধ্যে, এইটা হচ্ছে এই অপশনটা। এরপরে আছে হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা তেমন লাগে না। আর হচ্ছে এই জিনিসটা হচ্ছে ট্র্যাকিং, এটা হচ্ছে এই যে লেখাগুলোর একটা অক্ষর থেকে আর একটা অক্ষর কতটা দূরে যাবে, ট্র্যাকিং বলা হয় এটাকে। এটাকে ট্র্যাকিং বলে না কিনিং বলে, দেখি তো, হ্যাঁ ট্র্যাকিং বলে এটাকে। অর্থাৎ প্রত্যেকটা লেটার টু লেটার দূরত্বকে আমরা বলি ট্র্যাকিং। অনেক সময় বিজনেস কার্ডে দেখবেন, যেমন আপনাদের যে বিজনেস কার্ডটা তৈরি করা হয়েছে, আপনাদের যে ইয়েটা কি বলে, আইডি কার্ডটা তৈরি করা হয়েছে, আমি আইডি কার্ডটাই বের করি তাহলে একটু ভালো হবে। ও শোনেন, আপনাদের সবার কিন্তু আইডি কার্ড তৈরি করা হচ্ছে, সবাই আমাকে ছবি দেন নাই, যারা ছবি দিয়েছেন তাদেরটাই তৈরি হয়েছে। আমি একটু ওটা ওপেন করেই দেখাচ্ছি আপনাদের, এফজিডি স্টুডেন্ট আইডি কার্ড। এই যে দেখেন এইখানে, স্যার এখানে হচ্ছে পিয়ন তীরটা করা আছে। আমি চাইলে এইটাকে যদি মনে করি যে একটু বড় করব, এই যে দেখেন ফাঁকা করে দিছি, ফাঁকা ফাঁকা হয়েছে। আবার যদি এটাকে যদি আমি না স্বাভাবিক করব, 0 করে দিলাম, নর্মাল হইল, বুঝতে পারছি? অনেক সময় এইটা কাজে লাগে হচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রে, যেমন এই যে এই জিনিসটা আমি পুরাটা ধরে লিখতে পারি অথবা কম করে দিই, ধরেন যে এতটুকুর মধ্যে থাকতে পারে আমার লেখাটা, থাকতে পারে না? আবার আমি চাইলে এই জিনিসটা একটু বড় করে দিলাম, যে এরকম একটু ফাঁকা ফাঁকা হবে কিন্তু পুরোটা মিলা হবে, হইতে পারে কি না? তো আমরা চাইলে এইটা সুন্দর করে, মানে নিজের ডিজাইনের স্বার্থে, ডিজাইন আপনি কিভাবে করবেন সেটার স্বার্থে আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে কোন কাজে কি ব্যবহার করবেন আপনি। বুঝাইতে পারছি না, পারি নাই? তাহলে এটাকে আমি ক্যান্সেল করে দিলাম, যে আগেরটাই ভালো ছিল। আচ্ছা, এইখানে ব্যবহার হয়। আবার দেখেন এই ক্যারেক্টারের ভিতরে এইটা হচ্ছে 100% আছে, এটা হচ্ছে এইটার মানে হচ্ছে ইয়েটা কি বলে, সাইজটা, এগুলোতে নেওয়ার দরকার নাই, এগুলো তেমন আমার দরকার হয় না, বুঝতে পারছি? মেইন দরকার হয় আপনার এই ট্র্যাকিংটা, মেইন দরকার হয়েছে ট্র্যাকিংটা, আর হচ্ছে এই যে লাইন টু লাইনের এই স্পেসিংটা, এইটা একটু দরকার হয়। ক্লিয়ার? আমরা তো বুঝতে পারছি নাকি? আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে পেস্ট স্পেশাল, ওই টাইপিংয়ের মধ্যেই আছে টাইপ মার্কস এটা। তো এটার জন্য আমরা নর্মালভাবে টাইপ করতে পারি না, অনেক সময় আমরা যেটা দেখি যে একটা ছবির মধ্যে থেকে কিছু ছবির দৃশ্য টাইপিংয়ের মধ্যে ঢুকে যায়। একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি ফাইল থেকে একটা ছবি ওপেন করব। কি ওপেন করব? ফাইল থেকে নিউ থেকে কোন ছবি ওপেন করি? আমার ছবি আছে, ছবি তো খুঁজে পাই না রে, নেই, এরই নেই। একটা ছবি ওপেন করছি, এখন আমি চাচ্ছি যে এর যে নামটা লিখবো আমি, এর নামটা এর গায়ের যে কালারটা আছে বা জামার যে কালারটা আছে, এই কালার থেকে ওই লেখাটার কালারটা আসবে।
এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম ম্যাম। ক্লাসে ম্যাম, প্রিন্সিপাল স্যার কথা বলবে? হ্যাঁ স্যার, আসতেছি স্যার, আসতেছি স্যার, আসতেছি স্যার। আচ্ছা, প্রিন্সিপাল স্যার আমাকে একটু ডাকছে, আমি একটু আসতেছি। যতটুকু দেখালাম এটুকু একটু প্র্যাকটিস করেন। এখন দেখেন, আমি যদি এইখানে টাইপ টুলটা নিলাম, টাইপ টুলের ভেতর থেকে কোনটা নিব? এই যে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল অথবা হরিজেন্টাল টাইপ মার্কস টুল, একই জিনিস, একটা লম্বা লম্বি হবে, একটা পাতাল হবে। তো আমি হরিজেন্টালটা নিলাম, নেওয়ার পর এইখানে আমি কোনো একটা কিছু লিখতেছি। দেখেন লেখার পর ওটা লাল হয়ে গেল না ছবিটা? তা ধরেন আমি এটাকে একটু ফন্টটা একটু বড় করব, ফন্টটা 36 না করে আমি করি হচ্ছে কত, 16 করলাম, 16 না 20 করি, করলাম। করার পর একটু ভুল হয়েছে, কন্ট্রোল জেড, আমি এটা নিলাম, এইখানে ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিলে ওই পাশে যাচ্ছে কেন? আচ্ছা, দেওয়ার পর দেখেন এইটা নিছি না, এই লেখাটাকে আমি একটু মোটা করে নিব। কি করে নিব? মোটা করে নিছি। নেওয়ার পর যদি আমি এইখানে ক্লিক দেই, কি দেই? টিক চিহ্নে ক্লিক দেই, দেখেন ওই লেখা বরাবর কিন্তু কি হচ্ছে? মার্কিউরি সিলেকশন হয়েছে। এর আগে মার্কিউরি সিলেকশন কি ছিল? রেক্ট্যাঙ্গুলার আর ইলিপস ছিল, তাই কি না? কিন্তু এখন ওই লেখাটা কি হয়েছে? লেখাটাই মার্কিউরি সিলেকশন হয়েছে। এখন যদি আমি এখানে এডিট থেকে কপি, এডিট থেকে কি কপি, আবার এডিট থেকে পেস্ট স্পেশাল, কি পেস্ট স্পেশাল থেকে পেস্ট ইন প্লেস, কি করব? পেস্ট ইন প্লেস, শিফট কন্ট্রোল ভি, এটা যখন দিব, এটা কিন্তু আর একটা লেয়ার তৈরি করছে, এটা কি আমরা দেখছি? এখন যদি এই লেয়ারটাকে ধরতে চাই, কিভাবে ধরবো? কেমনে সিলেক্ট করব? কন্ট্রোল টি, এই যে সিলেক্ট হয়েছে। তারপরে এখন যদি আমি এটাকে সরাই নেই, দেখেন এখন এই টিক চিহ্নটা বসাই দিলাম, আমি যে লেখাটা লিখছিলাম, মুভ টুল ধরলাম, সেই ওই বরাবর ওর জামার কালারটাকে ওই লেখার মধ্যে চলে আসছে না, আসে নাই? অর্থাৎ আমি যদি কোনো ছবি থেকে লেখার ভিতরে ওই ছবির কালারটা বা ছবির যে অংশটুকুতে লেখা থাকবে ওই অংশের কালারটা লেখার মধ্যে নিতে চাই, তাহলে আমাকে এই যে পেস্ট টেক্সট ইন টাইপ মার্কস এটা করতে হয় আমার। বুঝতে পারছি? তো আমি আরেকটা ছবি একটু ডাউনলোড দিই, তাহলে একটু ভালো বুঝতে পারবেন। সিবিচ, ACABEACH, সিবিচ ইমেজ, আমি কোনটা নিব? ধরেন যে এটা নিই, এটাকে যে কোনো ছবি ডাউনলোড করা। দেখেন আমি এটা ছবি লিখে সার্চ দিলাম না, ছবি লিখে সার্চ দেওয়ার পরে কি আসছিল? আমি একটু ইমেজটা কেটে দিই, এরকম আসে না যে এরকম সার্চ রেজাল্ট আসে, এরকম ইমেজ আসে লেখা। আমরা এই ইমেজে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমরা যে ছবিটা নিতে চাই সেই ছবিতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আসে না, এখান থেকে সরাসরি ডাউনলোড করব না, আমরা এখান থেকে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব করব, করলে এটা আর একটা ট্যাবে ওপেন হয়, তাহলে এটা রেজুলেশনটা ঠিক থাকে। তারপর রাইট ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ করে কোথায়, যে এখানে যে দেখেন জেপিজি, এখানে অবশ্যই দেখবো জেপিজি আছে কিনা, যদি জেপিজি ছাড়া অন্য কিছু থাকে ডাউনলোড করব না, যত পছন্দই হোক ওই ছবিটা কাজ করতে পারবেন না, জেপিজি হবে। এখন সেভ করলাম। এখন যদি এই ছবিটা আমি ওপেন করতে চাই, আমি একটু ওপেন করি ছবিটা, ফাইল থেকে ওপেন, ডাউনলোড, এইটা এইটা, এই যে ওপেন হয়েছে। আমি কিন্তু নতুন ফাইল ওপেন করি নাই, আমি নতুন করে ডকুমেন্ট নেই নাই, আমি কি করছি? একটা ছবি ওপেন করছি। এখন যদি এটার মধ্যে আমি লিখতে চাই, ধরেন টাইপ মার্কস টুল নিলাম, আগে আমি সমান্তরালটা দেখালাম, এখন ভার্টিক্যাল দেখাবো তো আপনাদেরকে। এই যে ভার্টিক্যাল টাইপ টুল, এখানে আমি ক্লিক দিলাম, দেখেন এখানে লেখাটা আসছে। আমি লেখাটার একটু মডেলটা চেঞ্জ করি, একটু মোটা নেব, তারপর কি নিব, এটাতে একটু বোল্ড, আচ্ছা থাক সমস্যা নেই, এটাকে একটু বড় করে নেই, এখানে লিখি সিবিস। এখানে কিন্তু আমি লেখাটা লিখতেও পারি, SEA স্পেস দিলাম, BEACH, ওরে ওখানে লিখলাম, লেখার ভিতরে লিখতে হবে, এই যে এখানে লিখতে হবে, এখানে লেখা আছে না, এটা পুরোটা ধরলাম, ধরে SEABEACH সিবিস লিখছি। আমি চাইলে এটাকে পুরোটাকে আবার কন্ট্রোল এ দিয়ে ধইরা এটাকে একটু বড় করতে পারি, লেখাগুলো বড় করলাম। চাইলে অন্য কোনো ফন্ট দিতে পারি, একটু মোটা করতে চাচ্ছি আমি, মোটা হয়েছে, আর একটু দেখি বড়, হ্যাঁ ঠিক আছে।
ওকে, এখন যদি আমি এইটাতে ক্লিক দেই, টিক চেনে ক্লিক দিলে কি হবে? ওই বরাবর কিন্তু ইয়ে হয়ে আছে, তাই কি না? মার্কিউরি সিলেকশন হয়ে আছে। তো এই অবস্থায় আমাকে করতে হবে এডিট থেকে কপি অথবা কন্ট্রোল সি। আপনি কন্ট্রোল সিও ব্যবহার করতে পারেন। কপি করলাম, আবার কি করব? এডিট থেকে পেস্ট স্পেশাল। এটা কিন্তু পেস্ট স্পেশাল ছাড়া কাজ করবে না। পেস্ট স্পেশালে যাব, পেস্ট ইন প্লেস, ওই জায়গাতে পেস্ট হয়ে গেছে। আবার কিন্তু এখানে নতুন একটা লেয়ার আসছে। এখন যদি এই লেয়ারটাকে আমি ধরা অবস্থায় এটাকে সিলেক্ট করতে চাই, বাউন্ডিং বক্স আনতে চাই, কিভাবে আনবো? কন্ট্রোল ডি না, কন্ট্রোল টি। আচ্ছা, টি দেওয়ার পর এটাকে ধরে যদি আমি এদিকে সরাই, দেখা যায়? বসাই দিলাম, হয়েছে? এটা আমি কি করছি, একটা ছবি থেকে ওই নির্দিষ্ট জায়গার পিক্সেলগুলো নিয়ে ওই লেখাটার মধ্যে ঢুকাই দিছি। বুঝতে পারছি তো? যেহেতু 5টা 43 বাজে, আপনাদের এই পর্যন্তই আজকে আমি শেখাচ্ছি।